হারাম পন্থায় উপার্জিত সম্পদের ক্ষতি: 1, দোয়া কবুল হয় না; 2, বরকত কমে যায়; 3, দান সদাকা কবুল হয় না; 4, নেক আমল কবুলে প্রতিবন্ধকতা তৈরি হয়; 5, আখিরাতে ভয়াবহ শাস্তি; 6, আল্লাহর ক্রোধ এবং জাহান্নামে প্রবেশ করতে হবে। আজকের আলোচনা হচ্ছে হারাম উপার্জনের কুফল। হারাম উপার্জনের কুফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে, বিশেষ করে পবিত্র মাহে রবিউল আউয়ালের আজকের প্রথম জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্রগার মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে মাহে রবিউল আউয়ালের প্রথম জুমার দিন। এই মাসেই দয়ার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। এই ধরা ধন্য হয়েছিল, এই ধরা আনন্দে নেচে উঠেছিল নবীজির আগমনে। গাছপালা, তরুলতা সকলে আনন্দে উদ্বেলিত হয়েছিল নবীর আগমনে। নবীর আগমনের এই মাসে ইনশাআল্লাহ নবীর মিলাদ এবং সিরাত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। আজকের আলোচনা সেই প্রসঙ্গে নয়, একটু ভিন্ন প্রসঙ্গে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। মনে আছে আপনাদের? দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা। গত জুমার ওই বিষয়টার সাথে রিলেটেড আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আজকের আলোচনা হচ্ছে হারাম উপার্জনের কুফল। হারাম উপার্জনের কুফল বা ক্ষতি। হারাম উপার্জনের কুফল বা ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গা আমাদেরকে বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। হালাল এবং পবিত্র, সব শর্ত কয়টা? 2টা। হালাল, পবিত্র। হালাল, পবিত্র। হালাল কিন্তু অপবিত্র, ভক্ষণ করা যাবে। মুখের থু, এটা কি হালাল না হারাম? হালাল। আপনার থু, এটা কি হালাল। এখন আপনি থু পেলে দিলেন একটা জায়গায়, পরিষ্কার জায়গায় ফেললেন, ব্যাগটা যে কোনো একটা কিছুর মধ্যেই থু রাখলেন, ওইটা কি আবার খাওয়া যাবে? কেন? অপবিত্র। কেন? কিন্তু যতক্ষণ মুখে আছে গিলে ফেলছেন, সমস্যা নাই, কিন্তু মুখ থেকে এক জায়গায় রাখছেন, ওইটা কি আবার খাওয়া যাবে? না। কেন? খাইতে হইলে কোনো জিনিস 2টা শর্ত, একটা হালাল আর একটা পবিত্র। থু হালাল কিন্তু এটা পবিত্র নয়। নাকের শ্লেষা আপনি ঝেড়ে এক জায়গায় রাখলেন, ওইটা খাইতে পারবেন? কেন? ওইটা অপবিত্র। ওইটা কি অপবিত্র। তাহলে কোনো জিনিস ভক্ষণ করতে হলে শর্ত কয়টা? মনে থাকবে? শর্ত কয়টা? হালাল, পবিত্র। হালাল। আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান
তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে তোমরা ভক্ষণ করো হালাল এবং পবিত্র। এই দুইটা শর্ত পাওয়া গেলে পরে সেটা আপনার জন্য খাদ্য হিসেবে বিবেচিত হবে, আপনি ভক্ষণ করতে পারবেন, ঠিক না? আপনি ভক্ষণ করতে পারবেন। একজনের গাছ থেকে আপনি লাউ একটা চুরি করে নিয়ে গেছেন, বলেন তো দেখি এটা পবিত্র না অপবিত্র? পবিত্র। এটা কি? লাউটা পবিত্র, এটা অপবিত্র না। এটা কিসের অপবিত্র? একজনের গাছ থেকে আপনি পাকা আম পেড়ে নিয়েছেন, গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে গেলেন, হ্যাঁ, একটা ফাঁকা পেঁপে নিয়ে গেলেন, জিনিসটা পবিত্র না অপবিত্র? পবিত্র, কিন্তু খাওয়া যাবে না কেন? হালাল না, এটা হারাম। এটা কি? চুরি করা জিনিস কি? তাহলে আগের উদাহরণে বলেছি হালাল বাট অপবিত্র, এই উদাহরণে পবিত্র কিন্তু হারাম। তাহলে শর্ত কয়টা? দুইটা। জিনিসটি হালাল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। শর্ত কয়টা থাকতে হবে? দুইটা। দুইটা শর্ত একসাথে না পাওয়া গেলে ওইটা খাওয়া যাবে না। তাহলে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদার লোকেরা, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা পরস্পরের সম্পদ ভক্ষণ করো না, বাইনাকুম বিল বাতিলে, অন্যায়ভাবে। কিভাবে? তোমরা পরস্পরের ধন সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে খেয়ে ফেলো না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম, আল্লাহ বলেন লেনদেনটা হতে হবে পারস্পরিক রেজামন্দির মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে। আপনি আমাকে একটা জিনিস দিবেন, আপনার একটা আমি জিনিস আপনার নেব, আপনার একটা বস্তু আমি নেব, এটা আপনি যদি আমাকে সন্তুষ্ট চিত্তে দেন তাহলে কোনো অসুবিধা নাই। এই কথাই এখানে বলছে, ইল্লা তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম, পারস্পরিক লেনদেনের মাধ্যমে, পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে তোমরা যে লেনদেন করবা, পারস্পরিক সম্মতিতে তোমরা যেটা ব্যবসা বাণিজ্য বলো বা লেনদেন বলো, যেটাই করবা, এইটাতে কোনো অসুবিধা নাই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা একে অপরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান, তোমাদের প্রতি দয়াশীল। সুবহানাল্লাহ। তাহলে এখানে পারস্পরিক সম্পত্তি ভক্ষণ করতে হলে শর্ত দেওয়া আছে, সন্তুষ্ট চিত্তে সেটা হওয়া লাগবে। কেউ যদি আপনার কাছ থেকে জোরপূর্বক কিছু চিনিয়ে নেয়, ওইটা তার জন্য কি নয়? হালাল নয়, এটা তার জন্য হালাল নয়। পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যদি লেনদেন হয়, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যদি আপনি কাউকে কিছু দিয়ে দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার থেকে জোরপূর্বক ছিনিয়ে নিলে ওইটা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কিছুতেই হালাল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের আরেকটা আয়াতে সূরা আল বাকারা 188 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, নিজেদের মধ্যে একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না। ওয়ালা তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। আল্লাহ বলেন, শাসকদের সামনে
এগুলোকে এমন উদ্দেশ্যে পেশ করো না যার ফলে ইচ্ছাকৃতভাবে তোমরা অন্যের সম্পদের কিছু অংশ খাওয়ার সুযোগ পেয়ে যাবে। আপনি জানেন এটা আরেকজনের, কিন্তু আপনি এমনভাবে সাক্ষী তৈরি করলেন, এমনভাবে মামলা দিলেন, আপনি আরেকজনেরটা নিজের বলে দাবি করলেন, আরেকজনেরটা নিজের বলে দাবি করলেন। আল্লাহ বলেন ওয়ালা ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, শাসকদের সামনে এগুলোকে এমনভাবে উপস্থাপন করো না লিতাকুলু, যাতে তোমরা বক্ষণ করো ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের একদল মানুষের কিছু সম্পদ বিল ইসমে, অন্যায়ভাবে, ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে, জেনে শুনে আরেকজনের জিনিস নিজের বলে দাবি করে শাসকের সামনে উপস্থাপন করো না। মানে চল চাতুরির আশ্রয়, কিসের আশ্রয়? চল চাতুরির আশ্রয়। জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ হিসাবে পেশ করো না। আয়াতের অর্থটা এরকমও হতে পারে। এখন দুনিয়াতে এরকম বিচারক আছে না নাই? কথা কয় না কা? বিচারক আছে না নাই? এরকম বিচারক আছে যারা ঘুষ খেয়েও অন্যায় বিচার করে দেয়, একজনের সম্পত্তি ঘুষ খেয়ে আরেকজনের নামে রায় দিয়া দেয়। এরকম ঘটনা বাংলাদেশে নাই? আরে ভাই আছে, দেখিয়ে তো বিচারক পলায়া চলে যায় আর কলা পাতার মধ্যে শোয়। কথা বুঝেন না মনে হয়? আছে বলেই তো, নাকি আছে বলেই তো বিচারক 5 তারিখের পরে ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় সেনাবাহিনীর কাছে। এই ধরনের ঘটনা ঘটেছে বলেই তো তারা আশ্রয় নিতে হয়েছে সেনাবাহিনীর কাছে, ঠিক না ব্যাটি? এই ধরনের ঘটনা ঘটেছে বলেই তো তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে সেখান থেকে ধরা পড়েছে। কলা পাতার মধ্যে একজন দুর্দণ্ড প্রতাপশালী বিচারক কিভাবে শুয়ে আছে, সেই চিত্র তো আমরা এত তাড়াতাড়ি ভুলে যেতে পারি, ঠিক না ব্যাটি? وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহ বলেন জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ বা উপহার হিসাবে তোমরা পেশ করো না। তাহলে আমরা এই 2টা আয়াত থেকে যেটা বুঝলাম সেটি হচ্ছে অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা যাবে না। এবার আসুন হারাম পন্থায় সম্পদ উপার্জনের কুফলটা কি, রাসূলের হাদিস থেকে একটু জানি। 1 নম্বর কুফল হচ্ছে যাদের দেহের মধ্যে হারাম সম্পদ ঢুকবে, যারা হারাম উপার্জন বক্ষণ করবে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না। তাদের দোয়া কি করবেন না? আল্লাহ দোয়া কবুল করবেন না। এটা বান্দার জন্য এক বিরাট শাস্তি। এটা বান্দার জন্য কি শাস্তি? বিরাট শাস্তি। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার পরে বান্দা যখন দেখে যে বান্দার দোয়াটা আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার কোনো কিছুতে বান্দা এত খুশি হয় না যদি দেখে বান্দা যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, এইটাতে যত খুশি হয় কোটি টাকা দিল বান্দা এত খুশি। তাহলে 1 নম্বর হারাম উপার্জন খেলে, হারাম উপার্জন বক্ষণ করলে 1 নম্বর শাস্তি দোয়া কবুল হবে না। হাদিস থেকে শুনুন, قال النبي صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। নবী বলেন, হে মানুষেরা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। আল্লাহ পাক মুমিনদেরকে ওই সকল বিষয় আদেশ করেন যে বিষয়গুলো আল্লাহ তার রাসূলদেরকে আদেশ করেছেন। এরপর আল্লাহ রাসূল একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন।
উল্লেখ করে বলতেছেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে ইয়া রাব্বি আমাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামে ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। একটা লোক আল্লাহর রাস্তায় সফর করলো, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটালো, হজ উমরার মধ্যে কাটালো, ক্লান্ত শ্রান্ত ধুলা মলিন হয়ে গেল। আল্লাহর দ্বীনের জন্য সফর করতে করতে, ইবাদতের জন্য সফর করতে করতে লোকটা ধুলা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ক্লান্ত শ্রান্ত ধুলা মলিন অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর দিকে দুইটা হাত বাড়ায়া, আকাশের দিকে দুইটা হাত বাড়ায়া বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব বলে বলে চিৎকার করে করে আল্লাহকে ডাকতেছে। নবী বলেন, অমাতআমাহু হারামুন, অথচ লোকটার খাবার হারাম, অমাশরাবাহু হারামুন, যেই পানিটা পান করে সেটাও হারাম, ওয়ামালবাসুহু হারামুন, তার পোশাকটাও হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার সকল খাদ্য সামগ্রী সব কিছু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? আপনি ইবাদত করতে করতে যতই অস্থির হয়ে যান, ক্লান্ত হয়ে যান, আপনার যদি খাবার হারাম হয়, পানীয় হারাম হয়, পোশাক হারাম হয়, সকল কিছু বস্ত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব কিছু যদি হারামের টাকা দিয়ে কেনা হয়, আপনি যতই আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করে করে আসমানের দিকে হাত তুলে তুলে ডাকেন, আপনার দোয়া কিছুতেই আল্লাহ কবুল করবেন না। হাদিস কেনা সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 703 নম্বর হাদিস। দ্বিতীয় হচ্ছে, আপনার ইনকামের মধ্যে বরকত কমে যাবে। কি কমে যাবে? আপনার আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুয মালান বিহাক্কিহি ইউবারাক লাহু ফীহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান ইয়াখুয মালান বিহাক্কিহি, যে ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে কোনো সম্পদ উপার্জন করলো, মানে হালাল পন্থায় কোনো সম্পদ উপার্জন করলো, ইউবারাক লাহু ফীহি, আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াখুয মালান বিগাইরি হাক্কিহি, আর যে ব্যক্তি অন্যায়ভাবে, অবৈধ পথে, হারাম পথে সম্পদ উপার্জন করে, ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির উদাহরণের মতো যে খায় কিন্তু তৃপ্তি পায় না। খায় কিন্তু, ইয়াকুলু আল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, খাবারের কোনো শেষ নাই। সকালে খায়, দুপুরে খায়, বিকালে খায়, সন্ধ্যায় খায়, রাতে খায়, 11টা বাজে আবার খায়, খায়, সারাদিন খাবার মধ্যেই থাকে, বাট সে পরিতৃপ্ত, মানে তৃপ্তি জিনিসটা আল্লাহ তাআলা তার থেকে উঠায় নিয়ে গেছে, তৃপ্তিটা উঠায় নিয়ে গেছে, বরকতটা উঠায়া নিয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে হারাম পন্থায় উপার্জিত সম্পদের দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তৃপ্তি এবং বরকত উঠিয়ে নিয়ে যায়। কিছুতেই সে কি পায় না? তৃপ্তি পায় না, কিছুতেই সে সন্তুষ্ট হতে পারে না। 3 নম্বর, এই ব্যক্তি যদি কোনো দান সদাকা করে, দান সদাকা আল্লাহ কবুল করেন না। আল্লাহর নবী বলেন, মান জামাআ মালান হারামান, যে ব্যক্তি হারাম সম্পদ জমা করলো, কি করলো? হারাম সম্পদ জমা করছে। ঘুষ খাইতে খাইতে ঘুষ টাকা জমা করছে, সুদ খাইতে খাইতে সুদের টাকা জমা করছে, দুর্নীতি করতে করতে দুর্নীতির টাকা কি করেছে? জমা করেছে। মান জামাআ মালান হারামান,
নবী বলেন, যে ব্যক্তি হারাম সম্পদ জমা করলো, সুম্মা তাসাদ্দাকা বিহি, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলো, লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, সে এটার কোনো সওয়াব পাবে না। ওয়াকানা ইসরুহু আলাই, বরং এই সম্পদই তার উপরে চেপে বসবে, এই সম্পদের জন্য সে পরকালে পাকড়াও হতে হবে। সহিহ ইবনে হিব্বান 8 নম্বর খণ্ড 153 নম্বর হাদিস। তার দান আল্লাহ তাআলা কবুল করবেন না। এই ক্ষেত্রে চমৎকার আরেকটা বক্তব্য আছে হযরত ইবনে আব্বাস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তাকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি একটি প্রশাসনিক দায়িত্বে ছিল। প্রশাসনিক দায়িত্ব বলতে সরকারের কোনো একটা দায়িত্বে ছিল, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে ছিল। তখন সে জুলুম করে এবং অবৈধভাবে ধন সম্পদ উপার্জন করে। আমাদের দেশের লোক আছে না নাই? রাষ্ট্রীয় চেয়ার পাইলে মানুষের প্রতি জুলুম করে, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে, অবৈধভাবে সম্পদ উপার্জন করে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি প্রশাসনিক দায়িত্বে ছিল, তখন সে জুলুম করে, অবৈধভাবে ধন সম্পদ উপার্জন করে, পরে সে তওবা করে এবং সেই সম্পদ দিয়ে হজ করে, দান করে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। তখন ইবনে আব্বাস বলেন, হারাম বা পাপ কখনো পাপ মোচন করে না। পাপ কি পাপ মোচন করে? পাপ দিয়ে পাপ মোচন করা যায়? পাপ দিয়ে পাপ মোচন করা যায় না, বরং হালাল টাকা থেকে ব্যয় করলে পাপ মোচন হয়। আপনি অবৈধ পন্থায় উপার্জন করে যদি একটা মসজিদ করে দেন, 1 পয়সার সওয়াব আপনার হবে না, 1 পয়সার সওয়াব হবে না। তিরমিজিতে একটা হাদিস আসছে কিতাবুল আত'ইমার মধ্যে, লা তুকবালু সাদাকাতুন মিন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিম মিনাল গুলুল। আল্লাহ নবী বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। আপনার মনে নেই অজু যে ছুটে গেছে, এটা মনে নেই। আসরের অজু দিয়ে খেয়াল করছেন মাগরিব পড়বেন, কিন্তু মাঝখানে যে অজু ছুটে গেছে এটা আপনার খেয়াল নাই, আপনি নামাজ পড়ে ফেলছেন। এটা আপনার যখন মনে হবে, আপনি সাথে সাথে অজু করে নামাজটা আবার দ্বিতীয়বার কাজা করতে হবে। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিনা উজুতে নামাজ পড়েন, তাহলে আপনি আল্লাহর সাথে কুপুরি করলেন। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে বিনা উজুতে নামাজ পড়া কবিরা গুনাহ। তাইলে আপনি বিনা পবিত্রতায় সালাত যেভাবে কবুল হয় না, ঠিক সেভাবে দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ পন্থায় উপার্জিত টাকা আল্লাহর রাস্তায় দান করলেও কোনো সওয়াব হবে না। ইবনে আব্বাস বলেছেন, পাপ দিয়ে কখনো পাপ মোচন হয় না। আপনি আগেও পাপ করলেন, এখনও পাপ করলেন, কিভাবে আপনার পাপ মোচন হবে? কিন্তু আমাদের দেশে ট্রেন্ডটা আছে, কয় লোকটা একসময় খারাপ ছিল, কিন্তু পরে হজ করছে, উমরা করছে, গরিব মেয়েদের বিয়েতে টাকা দিয়েছে, বিয়ের খরচ দিয়েছে, ব্রিজ করে দিয়েছে, কালভার্ট করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, এতিমখানা করে দিয়েছে, রাস্তার মনে মনে ডিপকল বসায় দিয়েছে, বাথরুম করে দিয়েছে। তার দানের কোনো শেষ নাই। একসময় একটু ঘুষটুস খাইতো, কিন্তু শেষ বয়সে ভালো হয়ে গেছে। এই ভালো হয়ে যাওয়ার আল্লাহর কাছে 2 পয়সারও দাম, কারণ আপনার বৃত্তিটাই তো হারামের উপরে প্রতিষ্ঠিত, ঠিক না বেঠি? এই হাদিস থেকে ক্লিয়ার তো? তাইলে যাদের উপার্জন হারাম তাদের দান সদাকা আল্লাহ কবুল করেন। 4 নম্বর, সৎকর্ম। হারাম যদি উপার্জন থাকে, আপনি যদি সৎ কাজ করেন, নেক কাজ করেন, ওই নেক কাজগুলোও কবুল হয় না। নেক কাজও কি হয় না? কবুল হয় না। নেক কাজ কবুলে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বর যুদ্ধের দিন কতিপয় লোক নিহত হলো। খায়বর যুদ্ধের দিন কিছু মুসলমান নিহত হলো। লোকেরা বলা বলি করতে লাগলো যে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে।
যেহেতু আল্লাহর দ্বীনের পথে যুদ্ধ করতে গিয়া মারা গিয়েছে, তাইলে সে কি শহীদ? এটাই তো বুঝি আমরা। আমরা যেরকম এটাই বুঝি সাধারণ জ্ঞানে, দ্বীনের জন্য মারা গিয়েছে সুতরাং সে শহীদ। তখনকার সাহাবীরাও বলতে লাগলো যে লোকটা ইসলামের জন্য জীবন দিয়েছে, লোকটা শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী কি বলেন শুনুন। রাসূল বলেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি দেখতে পাচ্ছি তোমরা যাকে শহীদ বলছো, খায়বরের যুদ্ধে নিহত হওয়ার কারণে তোমরা যাকে শহীদ বলছো, আমি দেখতে পাচ্ছি, আমাকে আল্লাহ দেখায় দিয়েছেন নিশ্চয়ই ওই লোকটা জাহান্নামী। পড়েন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস 114 নম্বর, সহিহ ইবনে হিব্বান 4849। নবী বলেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, কখনোই নয়, কখনোই সে জান্নাতি নয়, কখনোই সে শহীদ নয়। আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাইছেন যে সেই লোকটা জাহান্নামী। ফি আবাতিন গাল্লাহা ও বুরদাতিন গাল্লাহা। অপরাধ কি? অপরাধ একটুখানি, অল্প একটু অপরাধ। সে অপরাধ হলো সে একটা আবায়া, যেটা দেখবেন এখন হুজুররা পাঞ্জাবির উপর দিয়ে গায়ে দেয়, এটাকে আপনারা আবা বলেন, এটাকে আবায়া বলেন। এই একটা ঢিলেঢালা জামা, একটা ঢিলা জামা অথবা একটা চাদর সে অন্যায়ভাবে গ্রহণ করেছে। দুর্নীতির মাধ্যমে একটা ঢিলা জামা অথবা একটা চাদর গ্রহণ করেছে। এই একটা ঢিলা জামা দুর্নীতি করে গ্রহণ করার কারণে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরে যাওয়ার পরেও আল্লাহর নবী বলেছেন এই লোকটা শহীদ নয়, বরং এই লোকটা জাহান্নামী। চিন্তা করছেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো কাজ না খারাপ কাজ? আর জিহাদ করতে করতে মরে যাওয়া তো আরো ভালো কাজ। এরপর রাসূল বলতেছেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি দেখতে পাচ্ছি সে জাহান্নামী। অপরাধ কি? একটা ঢিলা জামা অথবা একটা চাদর দুর্নীতির মাধ্যমে গ্রহণ করেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী বলেন, ইয়া ইবনুল খাত্তাবে, হে ওমর ইবনুল খাত্তাব, ইজহাব, তুমি যাও, ফিন ফানাদি ফিন্নাসে, মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা, নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা নাফসুম মুমিনা, ইমানদার ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে বোঝা গেল একটা চাদরও যদি কেউ দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে, একটা ঢিলা জামাও যদি কেউ দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বরং রাসূল বলছেন, রাসূলের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ওই লোকটার ঈমান নিয়েই সন্দেহ আছে। ঈমান নিয়ে কি আছে? ঈমানদার কখনো চুরি করতে পারে না, ঈমানদার কখনো ডাকাতি করতে পারে না, ঈমানদার কখনো অবৈধভাবে সম্পদ উপার্জন করতে পারে। সহিহ মুসলিমের হাদিস। ক্বালা ফাখারাজতু ফানাদাইতু ফিন্নাস, ওমর বলেন রাসূলের নির্দেশ পেয়ে আমি বের হয়ে গেলাম আর মানুষের কাছে ঘোষণা দিয়ে দিলাম। সহিহ মুসলিম এবং সহিহ ইবনে হিব্বান। তাইলে এই হচ্ছে হারাম পন্থায় উপার্জিত সম্পদের ভয়াবহতা, হারাম পন্থায় উপার্জিত সম্পদের শাস্তি। 5 নাম্বার, আখিরাতের শাস্তি। আখিরাতের প্রথম 4টা মনে আছে তো? 1, দোয়া কবুল হবে না। 2, বরকত কমে যাবে, তৃপ্তি কমে যাবে। 3, সাদাকা, দান সাদাকা কবুল হবে না। 4, সৎ কর্ম কবুলে প্রতিবন্ধকতা সৃষ্টি। 5, আখিরাতের শাস্তি। আখিরাতের শাস্তি আল্লাহ রাসূল বলেন, মান ইক্তাতা হক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নারা ওয়া হাররামা আলাইহিল জান্নাহ ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়া ইন কাদিবান মিন আরাকিন, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, মান ইক্তাতা হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি,
যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সামান্য হক থেকে তাকে বঞ্চিত করলো, কোনো মুসলমান ভাইয়ের হক থেকে যদি তাকে বঞ্চিত করে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। তার জন্য কি করে দেয়? কথা কন, কি করে দেয়? জাহান্নামকে ওয়াজিব করে দেয় যদি কোনো মুসলমান অপর মুসলমানের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, সম্পদ নষ্ট করে, হক নষ্ট করে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। আমাদের দেশে মনে হয় নাই কেউ কারো হক নষ্ট করে না, সম্পদ নষ্ট করে না। আল্লাহর নবীর কথা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। ওয়াহাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। জাহান্নাম ওয়াজিব করে দেয়, জান্নাত হারাম করে দেয়। ফাকাল লাহু রাজুলুন, এক ব্যক্তি প্রশ্ন করল, ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরা, যদি ওই জিনিসটা খুব সামান্য হয়, যদি খুব, ক্বালা ওয়াইন কাদিবাম মিন আরাকিন, রাসূল বলেন ওইটা যদি একটা লাঠি, একটা কাঠের সমানও হয়, একটা ছড়ির সমানও হয়, তাহলেও ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন, জাহান্নাম ওয়াজিব করে দিবেন। وقال النبي صلى الله عليه وسلم, وقال الله تعالى, 6 নম্বর পয়েন্ট, আল্লাহর ক্রোধ এবং জাহান্নামে প্রবেশ। এই পয়েন্টটা বলেই শেষ করে দিব। 6 নম্বর, قال الله تعالى إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। সূরা আলী ইমরান 77 নম্বর আয়াত। কত নম্বর? 77 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহাদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার এবং নিজেদের শপথ সামান্য দামে বিকিয়ে দেয়, বিক্রি করে দেয়। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইয়াশতারুনা, বিক্রয় করে দেয়, বিআহাদিল্লাহি, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ও আইমানিহিম, এবং তাদের শপথ, সামানান কলিলা, অল্প মূল্যে যারা বিক্রয় করে দেয়, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আল্লাহ পাক বলেন আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। আখিরাতে তাদের জন্য কি নেই? কোনো অংশ নাই। এবার একটু বুঝুন, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং শপথ বিক্রয় করে দেয় অল্প মূল্যে, দুনিয়ার হীন স্বার্থে, আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন আলমে আরোহে সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা আমাদের অঙ্গীকার ছিল যে আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে আমরা সেই রবকে ভুলে গিয়েছি, রবের সাথে কৃত অঙ্গীকারকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ বলেন, যারা আমার সাথে কৃত অঙ্গীকারকে দুনিয়ার হীন স্বার্থের কাছে বিক্রি করে দিবে, লা খালাকা লাহুম ফিল আখিরা, পরকালে তাদের জন্য আমার কাছে কোনো কিছুই থাকবে না, কোনো অংশই তারা পাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে যারা দুনিয়াতে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে সুদের মাধ্যমে উপার্জন করে, ঘুষের মাধ্যমে উপার্জন করে,
দুর্নীতির মাধ্যমে উপার্জন করে। আমরা আল্লাহকে বলেছি তুমি আমাদের রব, তুমি যে বিধান দেবা সেটা আমরা মাথা পেতে নেব। আল্লাহ পাক আমাদেরকে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করে দিয়েছেন, বেচা কেনাকে হালাল করেছেন। আমরা সেই কথা অমান্য করলাম, সুদের সাথে জড়িত হয়ে গেলাম। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহীতা উভয় জাহান্নামী। আমরা সেই কথা ভুলে গিয়ে ঘুষের সাথে জড়িত হয়ে গেলাম। আমাদেরকে বলেছেন অন্যায়ভাবে কেউ কারো সম্পদ ভক্ষণ করবে না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমরা অন্যায়ভাবে একজনের সম্পদ দখল করলাম, একজনের অধিকার নষ্ট করে দিলাম, দুর্নীতি করলাম। আল্লাহ বলেন যারা দুনিয়ার হীন স্বার্থে এই কাজগুলো করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, আমি আল্লাহ তাদের দিকে তাকাবো না, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করব না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবার এই আয়াতের তাফসীরে নবী কি বলেন, নবীর হাদিসটা শুনে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আন আবি যাররিন গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন ব্যক্তির সাথে কিয়ামতে আল্লাহ কথা বলবেন না। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকাবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এই তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্রও করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা ফাকরাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মিরারিন, এই কথাটা আল্লাহর নবী তিনবার বলেছেন। কয়বার? এই কথাটা নবী তিনবার বলেছেন। ক্বালা আবু যাররিন, হযরত আবু যর প্রশ্ন করলেন খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এই ক্ষতিগ্রস্ত এবং এই ব্যর্থ লোকগুলা কারা? ক্বালা, রাসূল বললেন আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিবি, রাওয়াহু মুসলিম। এই তিন ব্যক্তি হচ্ছে আল মুসবিলু, মুসবিল হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। কিসের নিচে? কথা কয় না। যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, কোথায়? টাকনু গিরার নিচে। টাকনু গিরার নিচে যেই লোকটা পোশাক পরে, হোক সেটা পায়জামা, হোক সেটা প্যান্ট, হোক সেটা লুঙ্গি, এই লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। এই লোককে আল্লাহ পবিত্র করবেন না। কিয়ামতের দিন এই লোকের সাথে আল্লাহ কথা বলবেন না, বরং ওই লোকটার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন ব্যক্তির প্রথম ব্যক্তি যে টাকনু গিরার নিচে পোশাক পরে। দ্বিতীয় ব্যক্তি ওয়াল মান্নান, যে ব্যক্তি মানুষের উপকার করে খোঁটা দেয়। উপকার করে কি করে? আছে না নাই? আছে না নাই? উপকার করে কিন্তু খোঁটাও দেয়। এই খোঁটা দানকারী এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন নম্বর ব্যক্তি ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিবে, মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। জামাই এটা কত? কয় এটা 2000 টাকা। কয় না এটা 800 টাকা দিব। কয় দূর মেয়া 1200 টাকা কিনতেও পারে না। হ্যাঁ বলে কি না? এই দামে কিনতেও পারে নাই। এরপরে কয় আচ্ছা ঠিক আছে, না দিলে না দিবেন, তখন চলে যায়। এদিকে আসেন, এদিকে আসেন, আরও কিছু বলেন, আরও কিছু বলেন। আরে ভাই এক কথা কি বিক্রি করা যায়নি? আরেকটু কর না। কয় না আর 1 টাকা দিব না। জান আপনাদের কিনা দামেই দিলাম। আছে না নাই? এর সাথে সাথে কিছু শপথ কসম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এই জাতীয় লোক, তার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কারণ এই মিথ্যা শপথের মাধ্যমে সম্পদ উপার্জন করা হারাম। আপনি দাম বলে দিবেন, নিলে নিবে, না নিলে
নাই, আপনার তো শপথ করার দরকার নাই, আল্লাহর কসম এই দামে কিনতেও পারি নাই। বলে কি বলে না? বলে কি বলে না? এই জন্য মিথ্যা শপথের মাধ্যমে, সেটা যেই কোনো জিনিস হোক না কেন, মিথ্যা শপথের মাধ্যমে ওই এক বেটা গরুর ব্যাপারী আর কি, এটা একদম চাক্ষুষ কথা। একজনে আমাকে অথেন্টিক সোর্স থেকে বলছে গরুর কারবারই করে। তো এরপরে এখন গরু বেচতে হইলে তো আপনার অনেক সময় কয় না, একজন একটা মূল দিলে কয় না এত বেশি আগেই মূলাইছে। তো নিজের গরু নিজের বোরে দিয়া কয় তুই দাম চাবি, আমি দাম করলে তুই একটা মূল দিবি, তুই একটা দাম করবি। তো এই গরু নিয়ে বাজারে যাওয়ার আগেই স্ত্রী কয় গরু কত? তো কয় এত টাকা, কয় না এত হাজার দিবেন না, আগেই তো পড়ানো আছে। তো এবার বাজারে গেলে যদি কয় যে কত, কয় 1 লাখ টাকা, কয় না 1 লাখ টাকা না 80,000 টাকা, ধর তুই 85,000 টাকা তো বাড়িতেই মূলাইস। কথা বুঝেন নাই মনে হয়? মানে মনে হয় যেন চালাকিটা কে জানে না, আল্লাহ মনে হয় চালাকিটা জানে না। আল্লাহর কসম 85,000 টাকা বাড়িতে মূলাইস। এই সত্য হইল না মিথ্যা হইল? মানে টাউটামি তো টাউটামি, কোন লেভেলের টাউটামি চিন্তা করছে? তাহলে এই মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করা, এই বিক্রি লব্ধ লাভের যে টাকা, এটা শরীয়তের দৃষ্টিতে কি হারাম। তাহলে আবার একটু রিপিট করে শেষ করে দিচ্ছি। হারাম পন্থায় উপার্জিত সম্পদের ক্ষতি: 1, দোয়া কবুল হয় না, 2, বরকত কমে যায়, 3, দান সদাকা কবুল হয় না, 4, নেক আমল কবুলে প্রতিবন্ধকতা তৈরি হয়, 5, আখিরাতে ভয়াবহ শাস্তি, 6, আল্লাহর ক্রোধ এবং জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম পন্থায় সম্পদ উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।